নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সামনে যেই ভিডিওটা শেয়ার করছি সেটা হলো রাধা অষ্টমীর ভিডিও। এই রাধা অষ্টমীতে আমি আমার গোপুসোনাকে রাধা সাজিয়ে পুজো করেছি। কথায় আছে যে কৃষ্ণের মধ্যেই আমরা রাধাকে খুঁজে পাই। কৃষ্ণ রাধা একই শরীর একই আত্মা। তাই আমি আমার ছোট্ট গোপুসোনার মধ্যেই রাধাকে সুন্দরভাবে তুলে ধরেছি। আজ আমি এই ভিডিওটার মাধ্যমেই আমি তোমাদের কাছে আমার কিছু মনের কথা শেয়ার করব। আমরা জানি মহাভারতে যখন দ্রৌপদীর বস্ত্রহরণ করা হয়েছিল তখন ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীর সম্মান রক্ষা করেছিলেন। তাই ভগবান শ্রীকৃষ্ণের কাছে আজও একবার প্রার্থনা রইল, হে শ্রীকৃষ্ণ, আমাদের চোখের সামনে ঘটে যাওয়া এই রকম ঘৃণাত্মক কাজ, এই রকম নির্মম হত্যা যারা করেছে তাদেরকে তুমি শাস্তি দাও ভগবান। একটা মেয়ে ফুলের মতো, পেশায় ডাক্তার, এবং সে আমাদের সেবা করার দায়িত্ব নিয়েছিল। তাকে এই রকমভাবে হত্যা করার জন্য যে কঠোর থেকে কঠোরতম শাস্তি তুমি দিতে পারো, সেই শাস্তি কেউ দিতে পারবে না। মাঝে মাঝে মনে হয় আমরা কলিযুগের একদম শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। কখনো কখনো যে নির্মম ঘটনাগুলো আমাদের কানে আসে, যা কখনো শুনিনি বা কখনো আশাও করিনি, সেই সমস্ত ঘটনা আমাদের চোখের সামনে ঘটে যায়। আমরা প্রতিটি মানুষ প্রত্যেকে ঈশ্বরে বিশ্বাসী, কারণ আমরা সব কিছুর মধ্যেই ঈশ্বরকে দেখতে পাই। আমাদের সব থেকে বড় ভগবান হচ্ছে আমাদের মাটি। সেই মাটিতেই কিন্তু আমরা বড় হই, আবার সেইখানেই কিন্তু আমরা মিশে যাই। আবার এই মাটি দিয়েই কিন্তু আমরা প্রতিমা তৈরি করি। আমরা সনাতনীরা সূর্য থেকে শুরু করে সমস্ত দেবদেবীকে আমরা পুজো করে থাকি আর খুব সম্মানও জানাই। কিন্তু তাও কোথাও না কোথাও আমাদের এই সমাজে জেগে ওঠে মাঝে মাঝে রাবণের মতো কিছু দৈত্য। হয়তো এই কলিযুগের একদম শেষ প্রান্তে এসে আমরা দাঁড়িয়েছি। খুবই দুঃখের সাথে আজ এই ভিডিওটা এডিট করেছি। তবে একটা কথা আমি মন থেকে খুবই বিশ্বাস করি, ঈশ্বরকে যে ভালোবাসে আর ঈশ্বরকে যে সেবা দেয়, ঈশ্বর তার পাশে সবসময় দাঁড়ায়। আমরা সবাই জানি যে পৃথিবীতে যা কিছু হচ্ছে সবই আমাদের কর্ম, কিন্তু কোন কর্মটা আমাদের ধর্মের পথ আর কোন কর্মটা আমাদের অধর্মের পথ, সেটা আমাদেরকেই বেছে নিতে হবে। প্রত্যেকটা মানুষের মধ্যে যেমন ঈশ্বর থাকে তেমন রাবণও থাকে। আমাদেরকেই বেছে নিতে হবে আমরা পুরুষোত্তম রামের পাশে দাঁড়াবো, মানে ধর্মের পথে দাঁড়াবো, নাকি অধর্মের পথে দাঁড়াবো। আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা।